হ্যালো বন্ধুরা, আমি রাজেশ্বরী দে। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আগের দিন আমি 12টি টপিক নিয়ে আলোচনা করেছিলাম ডেমো ক্লাসের জন্য। আজকে আমি দেখো আরও 12টি টপিক নিয়ে এসেছি। তাহলে টোটাল তোমাদের 24টি টপিক আপাতত আলোচনা করছি। এরপরে আরও টপিক আলোচনা করব। তার আগে এই যে 24টি টপিক আমি আলোচনা করলাম, সেই টপিকের উপর ডেমো ক্লাস দেবো। তাহলে আজকের প্রথম টপিকটা কি? আজকের প্রথম টপিক হচ্ছে একতাই বল। এইটার মাধ্যমে তুমি আপনারা বাচ্চাদেরকে শেখাতে পারবেন যে একসাথে মিলেমিশে থাকার যে সুবিধাগুলো বা সুফল রয়েছে সেগুলো বোঝাতে পারবে, যাতে বাচ্চারা একসাথে মিলেমিশে থাকতে পারে এবং স্কুলের পরিবেশটা আরও সুন্দর হয়, তাদের মধ্যে যে বন্ডিংটা সেটা আরও ভালো হয়। এই রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতা এই দুটো, ঠিক আছে, একই রকমই টপিক। তো তোমরা এই দুটোর আলাদা নাম দিয়ে একই রকমভাবে তোমরা পড়াতে পারবে, আলাদা করে কিছু করার দরকার নেই। রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতন, আমরা যদি সচেতন হই তাহলেই তো রোগ প্রতিরোধ করতে পারবো, তাই না? তাহলে কি কি উপায়ে আমরা রোগ প্রতিরোধ করতে পারবো, কি কি অভ্যাস করলে আমরা রোগ প্রতিরোধ করতে পারবো, সেগুলোই বাচ্চাদেরকে শেখাবে। দরকার হলে এই যে খাবার আগে আমরা সাবান দিয়ে হাত ধুই, সেই হাত ধোয়ার যে প্রসেস, যে স্টেপগুলো, সেগুলো দেখাতে পারবে। সেই স্টেপগুলো আমি যখন পড়াবো তোমাদের দেখিয়ে দেবো যে কী করে হাত ধোয়ার প্রসেসগুলো কী কী, সেগুলো, ঠিক আছে? তারপর হচ্ছে পরিবেশ দূষণ, বায়ু, জল, শব্দ, এই দূষণগুলো সম্পর্কে তোমরা ভালো করে জেনে রাখবে এবং সেটা বলবে। শুধুমাত্র দূষণ কি, দূষণের কারণ কি বললে হবে না, সেই দূষণের ফলাফল কি, দূষণগুলো হলে কি হতে পারে, কি ক্ষতি হতে পারে এবং সেগুলো কি করে আমরা প্রতিরোধ করতে পারবো, সেই দূষণটা কি করে আমরা কমাতে পারবো, সেগুলোর উপায়ও তোমরা বাচ্চাদেরকে পড়ানোর সময় বলে দেবে। যখন ডেমো ক্লাসটা দেবে তখন বলবে, ঠিক আছে? ভালো করে সুন্দর করে বলবে। এরপর হচ্ছে ভূমিকম্প, সেখানে চক, ডাস্টার, টেবিল অনেক কিছু থাকবে, তুমি দরকার হলে সেগুলোর সাহায্য নিয়ে বোঝাতে পারো, ওই জিনিসটা আরও সুন্দর হবে, ঠিক আছে? কেননা সেটা তুমি শ্রেণীকক্ষই ধরছো আর তাদেরকে শিশু শিক্ষার্থী ধরছো, তাহলে সেখানকার জিনিসপত্র ইউজ করাটা কোনো প্রবলেমের কিছু না, তুমি ইউজ করতেই পারো। দরকার হলে পারমিশন নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। এরপরে রয়েছে জোয়ার ভাটা, জোয়ার ভাটাও তাই। এরপরে রয়েছে সেটা সুন্দর করে ছবি এঁকে বোঝাতে পারো তুমি। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এটা খুব ভালো একটা টপিক। এখানে তুমি সুন্দর বোর্ড ওয়ার্ক করতে পারবে, সুন্দর ছবি আঁকতে পারবে, ঠিক আছে? তাই চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণটা তুমি যারা ভূগোল বা পরিবেশ আছে তারাও করতে পারো, বা অন্যান্য সাবজেক্টের ক্যান্ডিডেটরাও করতে পারো। খুব সুন্দর হবে তোমাদের ডেমো ক্লাসটি। এখানে একটা প্রশ্ন আছে, দেখো, যে পৃথিবী গ্রহণ বলতে কি কিছু হয় না? বাচ্চাদের মনে অনেক কৌতূহল জাগে, অনেক প্রশ্ন জাগে, তারা এই প্রশ্নটা করতেই পারে। তাই ইন্টারভিউ কক্ষতে যে স্যার ম্যাম থাকবে তারাই করবেন এমন কোনো কারণ নেই, বা তুমি যখন পড়াটা বলবে তখন তুমি নিজে থেকেই সেটা বলবে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এরপরে কি রয়েছে, গুরুত্বপূর্ণ দিবস। এখানে যেগুলো পালনীয় দিন সেগুলো সম্পর্কেও তুমি ডেমো ক্লাস দিতে পারো, যেগুলো আমরা সাধারণত স্কুলে অতটা পালন করি না, কিন্তু উচিত পালন করা, অবশ্যই উচিত। এই দিবসগুলো এই কারণেই রাখা যাতে মানুষ একটু সচেতন হয়। আমরা যদি সেগুলো স্কুলে পালন করি, সেটা দেখে লোকজন একটু হলেও তো সচেতন হবে। হ্যাঁ, এটা ঠিক, অনেকে বলেন যে একদিন পালন করলাম তারপর তো ভুলে গেলাম, না, ওরকম করলে হবে না। একদম কিছু না হওয়ার থেকে বলে না, বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু হয়। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে সেটা, যাতে আমরা এই দিবসগুলো পালন করে মানুষের মনে একটু সচেতনতা বৃদ্ধি করতে পারি, আর কিছুই না, ঠিক আছে? তাই তুমি গুরুত্বপূর্ণ দিবস দিয়েও বোঝাতে পারো। আচ্ছা, এরপরে রয়েছে জলের প্রয়োজনীয়তা এবং বৃষ্টি জলের প্রয়োজনীয়তা, দুটো অনেকটা একই। খুব সহজে তুমি বলে দিতে পারবে জলই আমাদের জীবন, জলের কি প্রয়োজন রয়েছে, জল না থাকলে কি হতে পারে, ঠিক আছে? এই সমস্ত কিছুই সুন্দর করে বুঝিয়ে দেবো। এরপরে রয়েছে স্বাস্থ্য সচেতনতা, যেটা আগেই বললাম আমি। এরপরে রয়েছে টেন্স, আর্টিকেল, ভয়েল, কনসোনেন্ট, অ্যালফাবেট এবং ওয়ার্ড আর সেন্টেন্স, ঠিক আছে? এই ইংরেজি টপিকগুলো খুব সুন্দর হবে যখন তুমি ডেমো ক্লাস দেবে, কেননা ইংলিশ গ্রামারটা তুমি খুব সুন্দর করে বোঝাতে পারবে, এক্সাম্পল দিয়ে সব কিছু সুন্দর করে বোঝাতে পারবে। হ্যাঁ, এখানে কি এখান থেকে প্রশ্ন একটু তোমাকে হয়তো ওরা বেশি প্রশ্ন করতে পারে, তো অসুবিধার কিছু নেই, তুমি সব রকমভাবেই প্রস্তুত হয়ে যাবে। এরপরে রয়েছে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, এই যে টপিকটা বললাম আমি, এই টপিকটা তোমরা খুব অন্যরকমভাবে পড়ানোর চেষ্টা করো। চিরাচরিতভাবে স্বরবর্ণ অ, হ্রস্ব দীর্ঘ, ব্যঞ্জনবর্ণ ক খ গ ঘ এরকমভাবে না পড়ি, একটু অন্যরকমভাবে পড়া। উদাহরণ তো দেবেই অবশ্যই, কেননা আমরা জানি স্বরবর্ণ নিজেই উচ্চারিত হতে পারে, অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না, কিন্তু ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করতে গেলে অবশ্যই স্বরবর্ণের সাহায্য প্রয়োজন হয়। তাহলে এই যে এই পয়েন্টের উপর বেস করে আমরা একটু অন্যরকমভাবে চিন্তাভাবনা করে এই টপিকের ওপর ডেমো ক্লাসটা দিতে পারি। তোমরাও ভাবতে থাকো, এরপর আমি যখন পড়াবো তখন তোমরা দেখতে পাবেই, ঠিক আছে?
এইভাবেই তোমরা প্র্যাকটিস করতে থাকো, দেখবে তোমাদের মাথা থেকে নতুন নতুন করে আইডিয়া বের হবে। একটা টিচারের কর্তব্য কি 2 + 2 4 এটা বলা নয়, কিন্তু টিচারের কর্তব্য হলো 2 + 2 4 কীভাবে হয় সেটাই হচ্ছে টিচারের কর্তব্য, সেটা বাচ্চাদেরকে বোঝানো, তাই না? তাই তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং তোমাদের ডেমো ক্লাস খুব সুন্দর হবে। আজকে আমি যে 12টি টপিক আলোচনা করলাম এবং আগের দিন 12টি টপিক আলোচনা করেছিলাম, যারা ভিডিওটি দেখোনি দেখে এসো। এই টোটাল 24টি টপিকের ওপর আমি ডেমো ক্লাস দেবো। তারপর ডেমো ক্লাস দেওয়ার পরে আবার নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করবো, তারপর সেটার উপর ডেমো ক্লাস দেবো। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমাদের একটা লাইক, তোমাদের একটা কমেন্ট আমার অনেক মোটিভেশন এনে দেয়, তোমরা সেটা ভালো করেই জানো। প্লিজ চ্যানেলের পাশে থেকো এবং আমি ভগবানের কাছে এটাই প্রে করবো তোমাদের ইন্টারভিউ খুব ভালো হবে, ঠিক আছে? নিশ্চিন্তে থাকো, তোমরা এভাবে প্র্যাকটিস করতে থাকো। আরেকটা কথা, আজকে থেকে তুমি প্রতিজ্ঞা করো যে আজকে তোমাকে চাকরি পেতেই হবে এবং একজন আদর্শ শিক্ষক হতে হবে, ঠিক আছে? এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলের তরফ থেকে সবাইকে বেস্ট অফ লাক, ভালো থেকো সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে বেস্ট অফ লাক, ভালো থেকো সবাই।